সব বন্ধ করে দিবার পর অসুবিধা নাই, কিন্তু ইউনূসের মতন মানুষ যখন চেয়ারে থাকবে, ভারত আমেরিকা লাগবে না, আল্লাহ তাআলা রিজিক দিয়ে বাংলাদেশে ভরপুর করে দিবে। এই যে কয়দিন আগে সিনত গেছিল, সাপ আসলে মুদি গেল, থাক মুদি খালি কান্দি চাই রে। এশিয়া মহাদেশের মধ্যে ডক্টর ইউনূসকে 1 নম্বর নেতা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলেন। কি ভাবতেছেন মরদ মানুষের গুণ নাই? আল্লাহ কেন বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা উপরে থাকবে, মেয়ে মানুষ তলে শুধবে? এটা কার কথা? এটা আমার কথা? এ কথা কর না কেন, কথা কর না কেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের একেবারে নেতৃত্বের কথা আসবে কেন? কোরআনের আয়াত অনুযায়ী উপরে থাকবে, উপরে থাকবে। জোরে কোথায় থাকবে? কথা কর না কেন? উপরে থাকবে। উপরে থাকায় মানে তো চেয়ারত থাকা। কোন আমলের কাজ? জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মাশরিকি হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে
আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله মোহাব্বতে আল্লাহর জিকির লা ইলাহা মাইকের সাউন্ড একটু বেশি হয়ে গেছে স্যান স্যান করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে কিন্তু মৃত্যুর সময় যে কলেমার জিকির করতেছেন এই কলেমা যদি উচ্চারণ করে মারা যায় শুধুমাত্র জবানে কলেমা জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, রোজা বলেন, সবচাইতে উত্তম হলো এই কলেমার জিকির। এই জিকির করতে আমাদের কোনো আপত্তি আছে? তাহলে সকলেই জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনের লোকেরা দেখার চাইতে এনারাই ভালো দেখবার পাচ্ছে। যদি কেউ একটু সামনের দিকে তাকায় দেখেন যে ফাঁকা আছে, ফাঁকা জায়গাটা পুরো করেই বসেন। গরমের দিন তো খুব বেশি চাপাচাপি বসাও যাবে না, গরম। গরম নাই, রক্তই নাই। আমাদের বগুড়াতে এখন আওয়ামী লীগের লোক যারা তাদের গরম নেই, একেবারে ঝিমা গেছে। আর বিএনপিরা খুব গরম, আর জামাত ইসলাম মাঝামাঝি আছে, গরমও না ঠান্ডাও না। আলহামদুলিল্লাহ। শান্তি ছিল না, কেমন জানি একটা ভয় ভয় ভাব, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। আসলে ধরা কয়টা? দুনিয়াতে পুলিশ বহুবার ধরতে পারে, আবার ছাড়তেও পারে, কিন্তু আজরাইল যদি একবার ধরে আর ছাড়বে? আমার বউ আমাকে বহুদিন বলেছে ওয়াজ করতে আসার সময় যে দেখে শুনে ওয়াজ করবেন, দেখে শুনে ওয়াজ করবেন, ধরা যেন না পড়েন। আমি আমার বইয়ের কপালে চুমা দিয়ে বললাম, তুমি যাদের ধরার চিন্তা করো তারা ধরলেও ছাড়ার সম্ভাবনা আছে, কারণ এই পর্যন্ত অনেকবার তো ধরা খাচ্ছি। কিন্তু একজন আছে, সে যদি একবার আল্লাহর হুকুমে ধরে সে আর ছাড়ার বুদ্ধি নাই।
আর বউটা চোখের পানি বের করে বলতেছে আজরাইল ধরার কথা আমার মনেই নেই। মানে হাসিনার সময় আজরাইল যে ধরবে অনেকের মনেই ছিল না, খালি পুলিশ ধরার চিন্তা। জোরে কারণ ঠিক কিনা? তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি সহকারে আজকের এই মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। এজন্য সকলে আল্লাহর শুকুর গুজার করছি। আমার সঙ্গে সকলে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে, রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? শুধু মুসলমানের ঘরেই যে আমাদের কবুল করছেন তা কিন্তু না। ভাগ্যগুণে আমরা এমন একটা আল্লাহ পাইছি যে আল্লাহর ক্ষয় নাই, লয় নাই। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হিন্দুরা যাকে ভগবান বলে, ভগবানের ভ বাদ দেন, গবানের অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনার যদি মন চায় একটা আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। মন যদি চায় আবার একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। কি বুঝলেন? সব বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। আমাদের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তো আল্লাহ তো মাশাআল্লাহ একটা পাইছি, কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা নবী দিলেন, যেই নবী বলেছেন আমার কোনো উম্মত জান্নাত না পাওয়া পর্যন্ত আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না। কত বড় কথা! রাসূল বলেছেন তোমরা শুধু ঈমান নিয়ে কবরে আসো। ঈমান, যত পাপ করো সমস্যা নেই, পাপ যতই করো সমস্যা নেই, কিন্তু খালি ঈমান নিয়ে যদি মরবার পারো, আমি রাসূল ওয়াদা দিলাম তোমাকে বেহেশতে না ঢুকাইয়া আমি নবী বেহেশতে ঢুকবো না। এজন্য একটা গায়ক একটা গানও গাইছে, আমাদের কোনো টেনশন নাই। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে এতক্ষণ আলোচনা শুনলেন আমার ছোট ভাই মাওলানা জিল্লুর রহমান, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আল্লাহর কোরআনকে সামনে নিয়ে। আমি সেই কোরআনের একটা দোয়া, আমরা দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমি সেই দোয়াটাকে সামনে নিয়ে আজকে ওয়াজ করব। কারণ ওয়াজ শেষ, এখন দোয়া। এখন কি দোয়া? আপনারা দোয়া করেন না? রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। আমাদের এলাকার এক মসজিদের ইমামকে, খুব গরিব মানুষ, ইমামতি করে খায়, ইমামতি করা ছাড়া আর বুদ্ধিও নেই। তাকে আওয়ামী লীগের নেতা একেবারে হুমকি দিয়ে বলেছে আমাদের প্রধানমন্ত্রীর নামে দোয়া করা লাগবে। চিন্তাত পড়ে গেছে, কি দোয়া করি? তো দোয়ার মধ্যে বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এ হাসানার জায়গায় হাসিনা করছে। হ্যাঁ, আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছেন শোনেন, এই দোয়াটার উপরে বিশাল তাফসির, খুব মনোযোগ দিবেন। দুনিয়া যদি সুন্দর না হয় তার আখেরাত কোনোদিন সুন্দর হবে না। এই দুনিয়ার বাংলা, এই দোয়ার বাংলা অর্থ কি? দুনিয়া যদি সুন্দর না হয় তার আখেরাত কোনোদিনও সুন্দর হবে না।
তা আমরা যে বাংলাদেশে আছি, গুরুদাসপুরে আছি, এই গুরুদাসপুর কিন্তু এই দুনিয়ার একটা অংশ, যদি কোন ঠিক কিনা। দুনিয়া মানে পৃথিবী, পৃথিবীর একটা অংশ আপনাদের এই গুরুদাসপুর সোনাবাজু। এখন সোনাবাজু যদি ভালো না হয়, সোনাবাজুর লোকেরা আখেরাতে ভালো কিছু আশা করতে পারে না। তাহলে আখেরাতে যদি ভালো কিছু পাবার চাই, তাহলে দুনিয়া ভালো হওয়ার দরকার আছে না নাই? এখন দুনিয়া ভালো হবে কি দিয়ে? কি দিয়ে ভালো হবে? খালি দোয়া দিয়ে ভালো হবে? রাত 2টার সময় আমার ড্রাইভার আমাকে গাড়ি থেকে নামাই দিল যে হুজুর আপনি এখন বাসায় যান, আমি গাড়ি গ্যারেজে প্লেস করি। এইবারে আমি নামার পরে যখনই বাসার গেটের দিকে রওনা দিছি, আমার মাদ্রাসায় যারা গেছেন তারা দেখবেন ওই গেটের কাছে একটা আমের গাছ আছে, আমের গাছের নিচে 4টা কুত্তা ঘুম পাড়তেছে। কিন্তু আমার যাওয়া দিয়ে করা 4জনই চেতন পাচ্ছে। চেতন পাই আমাকে এমনভাবে ধরলো, বুঝলেন, ঘাউ ঘাউ করে ধরছে। আমার গায়ে তখন কালো জুব্বা ছিল, ওই কালো জুব্বারকে পছন্দ হয়। আমি সমানে দোয়া পড়তেছি, কিন্তু কুত্তা থামতেছে না। আমি শেষ পর্যন্ত কুত্তা খেদানের একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই আয়াতটা পড়ার সাথে সাথে এক কুত্তা দৌড়ে এসে আমার পাঞ্জের মধ্যে এইভাবে কামড় দিল। আমি চিন্তা পড়ে গেলাম, কেরি এত দোয়া আয়াত দিয়ে কুত্তে লড়ে না। তখন আমার ইমান বলতেছে, মৌলানা দোয়া লাগতো না, যদি হাতে একটা লাঠি থাকতো, যদি হাতে একটা লাঠি থাকতো তাহলে তোমার দোয়া লাগতো না। লাঠির একটা বাড়ি খালি কুত্তার পাছায় মারলে বাকি 3টা এমনি দৌড়াতো। তোর এখন কথা ঠিক না? 15 বছর আমরা বহু দোয়া করছি, কাম হয়নি। কাম হয়েছে? আমাদের আসলে লাঠির দরকার। বাংলাদেশের ছাত্র জনতা যখন এ দোয়া বাদ দিয়ে জীবন দেওয়া শুরু করলো, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে যখন আন্দোলন শুরু হয়ে গেল, সর্বপ্রথম আমাদের রংপুরে আবুল সাইদ জীবন দিল। তখন জনগণ বুঝলো এভাবে আর হবে না, দোয়া দরুদের অবস্থা শেষ, এখন সামনে টানা লাগবে, গুলি করো। পুলিশের যিনি আইজি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছেন যে স্যার আপনার যে বারবার খালি গুলি করবার কম, দেখেন ভিডিওটা দেখেন। এই গুলি করার সাথে সাথে একজন পড়ে যায়, আর একজন এই ফাঁকের মধ্যে দাঁড়ায়। একজন পড়লো, 2জন দাঁড়ালো। মানে একজন মানুষ মরার পরে অন্য কারো ভয় হয় না, কারণ বিশ্বাস করে দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে যাওয়াই লাগবে। জনগণ ঠিক কিনা? তবে বাতিলের সঙ্গে আপোষ করে নয়, হকের পক্ষে জীবন দিব। জনগণ কথা ঠিক কিনা? এ আয়াতের তাফসিরে একটা বিষয় দেখলাম, তাফসিরে রহমানিয়ার মধ্যে বলা হয়েছে, এই দুনিয়া যদি সুন্দর করতে চাও তাহলে 1 নম্বর হলে তোমার বউকে আগে সুন্দর করা লাগবে। এখন বউকে কিভাবে সুন্দর করবেন? আপনারা যারা এখানে ওয়াজ শুনতেছেন, আমি সুবহানাল্লাহ বলার পরেও 2-1জন বলতেছেন না, আর ওদের সুবহানাল্লাহ বলাই হয়নি, তারপরেও যে হারে প্যাচ প্যাচ করতেছে। আপনারা বলেন এই বউগুলা কার? এই সোনাবাজে এলাকার লোকেরই তো বউ, নাকি কম? তাহলে বোঝা গেল আপনারা আখেরাত সুন্দর পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার বউ সুন্দর না হবে। বউ সুন্দর মানে চেহারাই সুন্দর না, হাসানা। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা, কারণ এতক্ষণ মেয়ে মানুষের ওয়াজ হয়নি, তো আমি দোয়া দিয়ে মেয়ে মানুষের ওয়াজ, কারণ মেয়ে মানুষ ভালো মানে জগৎ ভালো। একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ভালো বাপ দিয়ে কোনোদিন ভালো সন্তান হয় না, যার প্রমাণ হলো ইয়াকুব নবী। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি 10টা সন্তানের বাপ হলাম, 12টা সন্তানের বাপ হলাম। কয়টা? তার মধ্যে 2টা সন্তান ভালো, এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম। নবী মানে কি? কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনাহ, যাদের কোনো পাপই নাই। জোরে কারণ সুবহানাল্লাহ। তাহলে আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 10 সন্তান এত খারাপ, আর এই বনিয়ামিন ইউসুফ এত ভালো, কারণ কি? তখন আল্লাহ বলতেছি, ইয়াকুব তোমার বউ কয়টা? আল্লাহ, আমার বউ তো 2টে। 2 বউ আর 1 বউ। আপনারা এখানে যারা বসে আছেন অধিকাংশ আপনাদের কয় বউ? 1 বউ। আমার 1 বউ। যাদের ঘরে 1 বউ আছে সেই বউ ঝগড়া করে
স্বামীর সাথে। আর যার দুই বউ আছে, এই দুই বউ ওরাই ঝগড়া করে, স্বামীর সাথে ঝগড়া করার টাইম নেই। এই জন্যে কোরআনে আল্লাহ তাআলা দুই দিয়ে শুরু করছেন। যেখানে বিয়ের আয়াত আছে সেখানে আপনারা দেখবেন প্রথমে আল্লাহ বলতেন মাসনা, মানে দুটো বিয়ে করো। এক বউ যদি রাগ করে আর এক বইয়ের দিকে চাও, ওই দৌড়ে যা পাও ধরে বলবি দরকার নেই, আমি ভালো হয়ে গেছি। তারপর আল্লাহ বলেছেন সলাসা, 3টা বিয়ে করো। তারপরে বলছে রোবা, যদি পারো 4টা বিয়ে করো, যদি না পারো তাহলে একটা লিয়েই থাকো, একটা লিয়েই থাকো। তো আসলে আমরা একটার মধ্যে আছি, আলহামদুলিল্লাহ। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। তার মানে বোঝা গেল খাদিজার মতন বউ যদি থাকে তাহলে 2 নম্বর বইয়ের দরকার নাই, একটা হলেই যথেষ্ট। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনার বলেন তো, রাসূলের জীবনে আপনার পড়ছেন যতদিন উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। এখন এই পর্দার অন্তরাল যারা বসে আছে, মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, যদি এরপরও প্যাচ করেন বিয়ে করার কিন্তু আজকে হুকুম দিয়ে দেবো। হ্যাঁ, গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল নবীর হাতটা ধরে, সে হাতটা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছেন। রাসূল বলে খাদিজা কান্দার কারণ কি? খাদিজা বলতেছে হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। তাহলে দুনিয়াতে আমার জন্য কোনো খবর আছে যেই খবর শুনে আমি খুশি হয়ে মরতে পারি? এইরকম কোনো খবর কি আপনার কাছে আছে? আল্লাহ রাসূল বললেন খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। খাদিজা শুনবার চাচ্ছে তার নিজের কথা। এই ভাই এত ঘোরাঘুরি করলে হবে না তো, আমি একসময় আদায় কর্ম নেই, অসুবিধা নেই। হ্যাঁ, ওর বসার টাইম আছে। আমার একেবারে বন্ধু মানুষ, খালি আমার দাড়ি লাল হয় আর ওঠেই না। এই সোনাবাদে প্রথম তখন আইছি, তখন থেকে ওই আমার বন্ধু। ওই যদি আমার বাড়ির যায় দাওয়াত না দিয়ে আসবে না, সে যাই হোক। কিন্তু আজকে বলতেছে বন্ধুর দাড়ি হয়ে গেল লাল আর আবার উঠলোই না, আর ওটাই নিয়ে নাকি দেখি চাঁচা দাঁড়িয়ে আর একবার যদি দেখি। মা বোনেরা চুপ হয়ে গেছে, দেখছেন? আসলে এরা রাগ করছে তো, আমাদের কোনো ওয়াজ কি নাই নাকি? কোরআন হাদিসে আমাদের ওয়াজ নাই? মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। নবীর প্রত্যেকটা সাহাবীরাই জান্নাতি, প্রত্যেকটা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের নামের পিছনে তারা বেশক জান্নাতি। শুধু জান্নাতি না, বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তাদের কোনোই ভয় নাই, তারা বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা পুরস্কার হিসাবে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিছে। 1 নম্বর হলো আবু বকর, 1 নম্বর কে? 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন এই 10 জন সাহাবীর নাম যারা সব সময় মুখস্থ রাখতে পারবে, মৃত্যুর সময় ওই 10টা সাহাবী রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার উপরে নাজিল করে তার জন্য ইমানের মৃত্যু আল্লাহ সহজ করে দিবে। কিন্তু আপনাকে তো মুখস্থ নাই। আপনারা কি মনে করতেছেন তুইয়া মুইয়া? যাদেরকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিল তাদের নামগুলো আপনারা মুখস্থ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মুখস্থ করবেন। আল্লাহ রাসূল বললেন খাদিজা, শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই,
10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এতদিন আপনারা খালি এই 10টা পুরুষের নাম জানেন, 10টা নারীর নাম জানেন আপনারা? জানেন না। আল্লাহ রাসূল বলেন, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর সার্টিফিকেট পাওয়া লোকটার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট পাওয়া নারীটার নাম হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজার আর কান্না নেই, আর কান্দে, সে আনন্দ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি আমার বিবি, আমি আপনার স্বামী। নবী হিসাবে না, স্বামী হিসাবে জিজ্ঞাসা করতেছি যে আপনি যখন 1 নম্বর হলেন, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? এখানে কিন্তু নবী না, এখানে স্বামী স্ত্রীর কথা হচ্ছে। আমাদের নবী কি সবসময় নবী? তাই রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন কতিপয় মহিলা মা আয়েশার কাছে এসে বলতেছে, মা আল্লাহ নবীর সম্পর্কে আমরা জানতে চাই, আপনি একটু নবীর সম্পর্কে বলেন তো। নবী যখন দুনিয়াতে নেই, তখন আপনার কাছে আমরা নবীর সম্পর্কে একটু জানতে চাই। মা আয়েশা বললেন, তোমরা আমার নবীর সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে শুনবে? মেয়েরা বলল, যিনি নবী তিনি তো আপনার স্বামী। মা আয়েশা বললেন, না, আমি আমার 6 বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে নবীর ঘরে আইছি, 18 বছর বয়সে নবী বিদায় নিচ্ছে। সর্বসাকল্যে 9 বছর আমি নবীর সংসার করেছি। বিয়ে হয়েছে কয় বছরে? 6 বছর বয়সে। কিন্তু 6 বছরে বিয়ে হলেই কিন্তু 6 বছর সংসার করেনি। 9 বছর বয়সে আমি নবীর ঘরে আইছি, আর আমার যখন 18 বছর বয়স তখন নবী বিদায় নিচ্ছে। তাহলে 9 থেকে 18 কয় বছর? 9 বছর আমি নবীর সঙ্গে সংসার করেছি। এই 9 বছর সংসারের জীবনে আমি মাত্র 3 বার নবীকে দেখছি। মাত্র নবীকে দেখছি কয়বার? 3 বার। আর স্বামী হিসাবে দেখছি হাজার হাজার বার। এখন তোমরা কোনটা শুনবে? আমার স্বামী সম্পর্কে শুনবে আর নবী সম্পর্কে শুনবা? তখন মেয়েরা বলতেছে, আমরা নবী সম্পর্কে আগে শুনতে চাই। তাহলে বোঝা গেল আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী একজন স্বামী ছিলেন। আমাদের মতন ভুয়া না, আসল স্বামী। আমরা তো ভুয়া মার্কা স্বামী। আমাদের এলাকার এক মুয়াজ্জিন সাহেব এই রমজান মাসে ডাকে, মাইকে ডাকে, মা বোনেরা, ও মা বোনেরা, সেহরের টাইম হয়ে গেছে, জাগো জাগো। আমি ঘরের থেকে রাগ করে বের হয়ে মুয়াজ্জিন গেল, এই খালি মা বোনকে ডাকিস কে? আজ থেকে ডাকবো, ও বাপ ভাইরা ওঠেন, সেহরি পাক করেন। হুজুর একদিন খালি বাপ ভাই ডাকলে আমার ডাকা বন্ধ করে দিবি। মা আয়েশা বলেছেন, রমজান মাস আসলে আমরা এত খুশি হই যে সেহরির জন্য আমাদের কোনো টেনশনই করা লাগে না। আমাদের নবী সেহরির সময় আমাদেরকে ডাক দিয়ে খাওয়ান। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে তিনি কেমন স্বামী ছিলেন? সেহরির সময় তার বিবিদেরকে ডাইকা তিনি সেহরি খাওয়াতেন। আর আমরা কেমন নবীর উম্মত হলাম? আমাকে ডাক দিয়ে আমরা গরম হই। জোরে কোন কথা ঠিক কিনা? 2-1 মরদ তো রোজা থাকবি না। এই সেহরির কথা, আরো টাইম আছে, আরো এখনই বউ ডাকতেছে, সব পাকশিক করে তারপরে বেটা চেতন হবার চায় না। আল্লাহ রাসূল কেমন স্বামী ছিলেন নবীর জীবনে পড়বেন। পৃথিবীর মধ্যে নবীর চাইতে ভালো স্বামী কেউ ছিল না। সুবহানাল্লাহ বলেন। একাধারে নবীর 9টা বউ ছিল, 9 বউ একসাথেই। খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবীর একই টাইমে 9টা বউ ছিল। একদিন সমস্ত বউয়েরা মিলে নবীকে ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে আপনি সবচাইতে ভালোবাসেন কাকে? এটা বলা লাগবে। আল্লাহ রাসূল 9 জনের মুখের দিকে তাকিয়ে আছে। আয়েশা খালি বুঝতেছেন না। আল্লাহ রাসূল বললেন, তোমাদের 9 জনের মধ্যে সবচাইতে কাকে বেশি ভালোবাসি সেটা এখন বলবো না, আগামীকাল বলবো। সামান্য বার হয়েছে, আবার গলা কাশি দেয়, দেখে বার হয়েছে, আবার গলা কাশি দেয়, দেখে আর বার হয়নি, তখন দেখে আর ভিতরে নাই।
তখন পানি খরচ করে, উজু করে। কারণ আব্দুল্লাহ জানে আল্লাহর কোরআন শরীফ পড়ি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। জোরে কোন কথা ঠিক কি না? ঠিক তো ঠিকই বলতেছেন। বেটাগুলা লাতিগুলা কুটি গেল, কি পায়? প্রাইমারি গেলে কি পায়? বৃত্তি উপবৃত্তি পায়। এই দুনিয়ার সামান্য উপবৃত্তির লোভে মাদ্রাসায় আপনার বাচ্চাকে পাঠাচ্ছেন না, ঠিক আছে, জাগা মতো দেখা হবে। জোরে কোন কথা ঠিক কেন? জাগা মতো দেখা হবে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বাবা, আপনি বলতে পারবেন না, বুঝতে পারবেন না। আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমা যখন রোকেয়া আমার গর্ভে ছিল, প্রসবের সময় আমার ব্যথা হয়েছে। কুলসুম আমার গর্ভে ছিল, আমি বুঝবার পারছি আমার গর্ভে সন্তান আছে, প্রসবের সময় আমার ব্যথা হয়েছে। জয়নাব আমার গর্ভে ছিল, গর্ভে সন্তান ছিল, বুঝবার পারছি প্রসবের সময় আমার ব্যথা হয়েছে। কিন্তু ফাতেমা যখন আমার গর্ভে আসলো, ফাতেমা আমার গর্ভ উঁচু হয় কিন্তু গর্বের কোনো ওজন পাওয়া যায় না। ফাতেমা যখন জন্ম নিল, আমি তখন দেখি আমার কোনো প্রসব বেদনা হয়নি। আমি তাকায় দিকে ফাতেমা 2টা হাত দিয়ে তার ইজ্জত ঢেকে দুনিয়াতে এসেছে। আমি মা হইয়াও পর্যন্ত ফাতেমার ইজ্জত দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমু দিয়ে বললেন, খাদিজা, তুমি মা হইয়া বলতেছ ফাতেমা দুনিয়াতে জন্ম নেওয়ার সময় পর্দার মধ্যে জন্ম নিয়েছে। আমি নবী হিসাবে বলতেছি, ফাতেমা এই পর্দার ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিবে। যে ফাতেমা পর্দা নিয়ে দুনিয়াতে আসলো, আবার পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে, তাকে তুমি 2 নম্বর কহ। খাদিজা বলতেছে, হুজুর সিরিয়াল তো তাই হবে। 1 নম্বর যদি খাদিজা হয়, 2 নম্বর তো ফাতেমায় সিরিয়াল মানা লাগবে না, নাকি কোন? 1-এর পরে কয় হয়? আল্লাহ রাসূল বলেন, খাদিজা মনে কষ্ট নিয়েন না, ফাতেমা জান্নাতি না। ফাতেমা জান্নাতি না, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে, হুজুর নেত্রী মানে কি? তাহলে 1-এর ওপর? রাসূল কয় 1-এর খাওয়া আছে, নেত্রীর কাছে 1-এর খাওয়া আছে। খাদিজা বললেন, হুজুর আমি হলাম মা আর ফাতেমা হলো মেয়ে, আপনি বলেন আমি কি করিনি? মক্কার সবচেয়ে ধনবতী রমণী আমি ছিলাম। 25 বছর যুবক, আপনাকে আমার স্বামী বানাই নিলাম। আপনি যখন আমার স্বামী হলেন, আপনি যা চাইলেন তাই করার কারণে এক সময় আমি ভালো বাড়িতে ছিলাম, ভালো বিশ্রাম ছিলাম, ভালো খাবার খাচ্ছিলাম। কিন্তু আপনার বউ হওয়ার কারণে আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। ভাঙ্গা ঘরে থেকেছি, না খেয়ে থেকেছি। এমনকি আবু তালেবের ঘরে যখন আমাদেরকে বন্দি করলো, তখন গাছের ছাল বাকল খাইছি। সর্বপ্রথম এই দুনিয়াতে আপনাকে নবী বলে স্বীকার করেছি। তারপরেও আমার উপর আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি কি করব? আমার তো করার কিছু নাই, যা করছে সব আল্লাহ। যা করছে কে? আল্লাহ আপনাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করছে, আর ফাতেমাকে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করছে। এখন আল্লাহ যদি ঘোষণা করে, তা আমি নবী করার কি আছে? খাদিজা নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, এটা না যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। আপনারা এখন হয়তো ওঁস করতেছেন, কিন্তু মা বোনেরা যে বেঁচে আছে আর বোঝা যাচ্ছে না। আর কোনো শব্দ আছে? আমরা চাই বাংলাদেশের মেয়েরা জবান বন্ধ রাখুক, এটাই আমরা চাই। কারণ মেয়ে মানুষের কথাও কিন্তু পর্দা, পরপুরুষ শুনলে পাপ হবে। খাদিজা বলতে, হুজুর কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব না। আপনারা বলেন তো, মেয়ে মানুষের জেদ কম না বেশি?
যে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাদিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাও না। তখন থেকে কিন্তু আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ যাব না, যাব না। আপনি যখন নিষেধ করছেন যাব কেন? কিন্তু হাওয়া খালি চিন্তা করে নিষেধ করলো কেন, ওর মধ্যে কি আছে? মেয়ে মানুষকে কোনো জিনিস খালি নিষেধ করে দেখেন, ওর আগ্রহ বেড়ে যাবে। আমরা যত বলতেছি ঘরের মধ্যে থাকেন, ওরা ততই ঘরের বেড়া এসেছে। আমরা যতই বলতেছি রমজান মাসে মার্কেটে যায়েন না, ওরা ততই রমজান মাসে মার্কেট করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই নয় রে, রোজা থেকে কি হবে রে? তো কয় হুজুর আমরা কি বোরকা পরে যাই না? তুমি তো বোরকা পরে যাও, কিন্তু মরদ মানুষের ঠেলা খাও না। দেখবেন কতগুলো মরদ এই মার্কেটে রমজান মাসে ঈদ, খুব ঈদের মার্কেট তো জমা যায় কাপড় এলাকায়, দেখবেন কতগুলো মরদ মানুষ কিনা লাগবে না তারপরে যায়। কি জন্য যায়? ঠেলা দেওয়ার জন্য যায়। হ্যাঁ, আমার মায়েদের জন্য বলতেছি, মা ভালো সব ভালো, মা ভালো সন্তান ভালো, মা ভালো বাড়িতে রহমত বরকত দিয়ে ভরে গেল। জোরে খান সুবহানাল্লাহ। কারণ দেখেন এতদিন মায়েরা যখন ক্ষমতা ছিল, দেখেন আপনারা খেয়াল করে, আমি আগেকার মায়ের কথা বলতেছি না, পরে যে শেখ হাসিনা এই যে 15 বছর ক্ষমতা ছিল, আপনার বলেন তো কোনো রমজান মাসে আপনার কারেন্ট ঠিক মতো পাচ্ছেন? এই 15টা বছর হাই রে হাই, ইফতারের সময় কারেন্ট নেই, তারাবির সময় কারেন্ট নেই, সেহরির সময় কারেন্ট নেই। আর এই বছর মা বোনেরা ঘরের মধ্যে ক্ষমতা নাই, একটা মরদ মানুষের ক্ষমতা চেয়ার দেওয়া আছে, গোটা রমজান মাস আর কোনো কারণই যায় না। কথা কন না কেন? এতদিন রমজান মাসে কুমড়া দিয়া বেগুনি বানাও, কদু দিয়া বেগুনি বানাও, আর এবার বেগুন। আমি তো বাজার করি না, একদিন আমার বাজার করার কেউ নাই, রমজান মাসে যাই আমি 100 টাকা দিয়ে বলতেছি ভাই 100 টাকার পেঁয়াজ দাও। আমি মনে করছি 100 টাকার পেঁয়াজ দেবে কতটুকুই, হাফ কেজি না 1 কেজি, এই জন্য বাজার তো আর করি না, জানিও না। 100 টাকার পেঁয়াজ দাও। তো কয় হুজুর ব্যাগ হবে না তো, বস্তা আনছেন? হ্যাঁ, বস্তা মানে বলে 100 টাকার 5 কেজি হুজুর। আমি কই আল এটা কোন জগতে আসলাম রে? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুস নবীকে খাইছিল কিন্তু হজম করবার পারে নাই। ইউনুস যখন বাংলাদেশের ক্ষমতার চেয়ার পাইছে, তখন ভারত বলেছে পেঁয়াজ বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম। আপনারা বলেন তো, গত ঈদে চিনির যা দাম ছিল, এই বছরের চিনির দাম কিন্তু কেজিকে 10 টাকা কম হলো। জোরে খান কথা ঠিক না? তার মানে বোঝা গেল ভারত তোমরা সব বন্ধ করে দিবার পারো, অসুবিধা নাই, কিন্তু ইউনুসের মতন মানুষ যখন চেয়ারে থাকবে, ভারত আমেরিকা লাগবে না, আল্লাহ তাআলা রিজিক দিয়ে বাংলাদেশ ভরপুর করে দিবে। এই যে কয়দিন আগে সিনত গেছিল, সাপ গাছটা মুদি গেল, থাক মুদি খালি কান্দি চাই রে। এশিয়া মহাদেশের মধ্যে ডক্টর ইউনুসকে 1 নম্বর নেতা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলেন। কি ভাবতেছেন মরদ মানুষের গুণ নাই? আল্লাহ কেন বললেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা উপরে থাকবে, মেয়ে মানুষ তলে শুধবে? এটা কার কথা? এটা আমার কথা? এ কথা কর না কেন, কথা কর না কেন? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের একেবারে নেতৃত্বের কথা আসবে কেন? কোরআনের আয়াত অনুযায়ী উপরে থাকবে, উপরে থাকবে। জোরে কোথায় থাকবে? কথা কর না কেন? উপরে থাকবে। উপরে থাকায় মানে তো চেয়ারত থাকা। কোন আমলের